এই দায় নিতে হবে উমরের, না হলে উত্তরবঙ্গে উমর প্রবেশ করতে পারবে না। বিল্লাল ভাই, তোমাকে সারা জীবন টাইম দিলাম, পারলে ওমর অন ফায়ারের একটা চুল ছিঁড়ে দেখাইও। যে কয়টা চুল পড়ছে দেখতেছেন, হয়তো দুশ্চিন্তায় আর নয়তো অসুস্থতায়। এমনিতে টানাটানি অনেকেই করছে, তবে ছিঁড়তে কেউ পারে নাই। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, বিল্লাল এবং ওমর অন ফায়ারকে নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়, আর এটা তৈরি করেছে বিল্লাল নিজেই। উমর বয়কট, উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, উমর বয়কট। থটস অফ বিল্লালকে অনেকেই মেন্টাল বিল্লাল, ওয়ার্কশপ বিল্লাল, থটস অফ বিল্লাল, হোয়াটসঅ্যাপ বিল্লাল অনেক কিছু বলে থাকে। এই থটস অফ বিল্লাল আবারও ওমর অন ফায়ারকে নিয়ে নতুন একটা ভিডিও বানিয়েছে, সেখানে আবারও ওমর অন ফায়ারকে থ্রেট দেওয়া হয়েছে। কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। ওমর অন ফায়ার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। গাইজ, আসলে ঘটনাটা কতটুকু সত্য এটা নিয়েও আলোচনা থাকবে। থটস অফ বিল্লালকে এবার ধুয়ে দিয়েছে ওমর অন ফায়ারের টিম মেম্বার পাবেল অন ফায়ার। সাজ্জাদ ভাইও থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলেছে, আরো অনেকেই এই থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলেছে। বিস্তারিত বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই দেখে নেই এই থটস অফ বিল্লাল আবারও ওমর অন ফায়ারকে নিয়ে কি থ্রেট দিল। এই দায় নিতে হবে উমরের, না হলে উত্তরবঙ্গে উমর প্রবেশ করতে পারবে না। ঠিক, যদি প্রবেশ করে সেটার জন্য যদি উমরের কোনো ক্ষতি হয় সেটার জন্য থটস অফ বিল্লাল দায়ী থাকবে না। অবশ্যই এই ভিডিও ক্লিপটা ইন্টারনেটে থেকে যাবে, এই জন্য বললাম। না হলে একটা কিছু হইলে বলবে থটস অফ বিল্লাল এটা করছে। থটস অফ বিল্লাল করে নাই, থটস অফ বিল্লালের কথাই চলবে না। তো থটস অফ বিল্লাল আজকে যদি উমরের সাথে আমার কোনো ফ্যান ফলোয়ার কিছু করতো সেটার দায় আমি নিতাম, কিন্তু যেহেতু শুরু করছে ওর রোস্টিং, ও শুরু করছে ছিনতাই, ও শুরু করছে, তো পরবর্তীতে শুরুর শেষটা সেটার দায় থটস অফ বিল্লাল নিবে না, কারণ থটস অফ বিল্লাল শুরু করে নাই। উমর যদি চিন্তায় হয় সেই দায় বিল্লাল নিবে না। ভাই, এ টোটালি মেন্টাল হয়ে গিয়েছে, এটা নিশ্চিত। তো যাই হোক প্রিয় দর্শক, ওমর অন ফায়ার আজকে সকাল 8টার দিকে দেশ থেকে চলে গিয়েছে। আসলে গেলটা কোথায়? গাইস, সোহাগ ভাইয়ের সাথে মালয়েশিয়া ট্যুরে চলে গিয়েছে ওমর অন ফায়ার। এর ভিতরেই থটস অফ বিল্লাল গোটা 63 জেলায় এই ওমর অন ফায়ারকে বয়কট করে দিয়েছে। উমর বয়কট, উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, উমর বয়কট। মনে হয় থটস অফ বিল্লালের বাবার গোটা 63টি জেলা দলিল করা রয়েছে, না হলে এমন কথা বলতে পারে না। গাইস, যতই থ্রেড দেখে থটস অফ বিল্লাল, তার কিন্তু কোনো ফ্যান ফলোয়ার অতটা নাই যেটা ওমর অন ফায়ারের রয়েছে। ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারেরা অনেক ক্রেজি। তো যাই হোক প্রিয় দর্শক, এই পাবেল অন ফায়ার এই বিষয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক। তোর মতো 10টা বিল্লাল সামনে খাড়া করে রেখে 2 মিনিটের ভিতরে কামড়ে বাইতে পাঠা দেওয়ার মতো এবিলিটি আমাদের মুখে আছে, কারণ তুমি যে আজের কাজ কাম করো। আমাদের নাম নিয়ে বা ওমরের নাম নিয়ে নেক্সট টাইম থেকে কোন রকম উল্টা পাল্টা কোন রকম খোঁচা মোচা যদি না মারা হয়, আমার পার্সোনাল উকিল আছে, আমি তোমাকে প্রথমত অবস্থায় নোটিশ পাঠাবো, এর পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। নেক্সট নিয়ে এসেছে দুর্দান্ত অফার, প্রতিবারেই বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করে প্রবেশ করুন। এরপর আপনি তাৎক্ষণিকভাবে 5 থেকে 10,000 টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক, আরো অনেক কিছু। আপনি বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টেই হস্তান্তর করতে পারবেন। আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলেছে সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমরা 2 ধরনের মানুষের কথা কানে নেই না, এক পাগল, 2 নেশাখোর। ধন্যবাদ। গাইস, থটস অফ বিল্লাল যতই কাউ কাউ করুক না কেন, এই ওমর অন ফায়ারের ধারে কাছেও আসতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার বিশ্বাস না হয়, ইউটিউবে যাবেন, ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেল সার্চ করবেন, এরপরে তার প্রত্যেকটা ভিডিও দেখবেন ভিউজের সংখ্যা আসলে কত। যেখানে থটস অফ বিল্লালের যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে বিভিন্ন আর্নিং টার্নিং এর ভিডিও দিত, আর ফেসবুকে রিলস ভিডিও দিয়েই মূলত মানুষের সামনে আসে। এরপরে ভণ্ডামি কথাবার্তা দিয়ে মানুষের সমালোচনার সৃষ্টি করে এই থটস অফ বিল্লাল। মানবিক কাজ করো, আমরা এতে উৎসাহ দেব, আমরা দোয়া করব এর থেকে আরো ভালো কাজ করার জন্য, কিন্তু মেন্টালিটি বজায় রেখে কাজ করো, এটাই হচ্ছে সর্বশেষ কথা। গাইস, এই থটস অফ বিল্লালকে নিয়ে এই টিকটকারেরা নতুন একটা ভিডিও বানিয়েছে, চলুন সেই ভিডিওটি আমরা দেখি। ত্রিপুর ছাড়া বাকি 63 জেলার মানুষ ওরে বয়কট করবো। কে ভাই 63 জেলার পোলাপানকে আপনার বাপ লাগে? বাপ তো তেলে ভাই, তোমার কইছি না পিছে দাঁড়া দাঁড়া এত সত্যি কথা না কইতে, তুমি চুপচাপ দাঁড়া থাকবা।
বেশি বেশি সত্যি কথা কয়। তো আমরা যেটা বলতেছিলাম বাকি 63 জেলা জায়গা হইব না। আর তেলে ভাই যেটা কইছে এটা সবাই ইগনোর করো, বুঝো নাই? ওকে নামকে আমরা ঠিক করে নাই, আমি জানি ভাই কিছু করে না, তাও একটু সিম্পাথি লওয়া লাগবে না মানুষের কাছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই থটস অফ বিল্লালকে নিয়ে নতুন করে আর কি বলবো, পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রতিনিয়ত এমন সব ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়ে থাকে, তাই আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।